আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ স্টক বেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ক্লাসে আমি হায়ার ম্যাথের ফাংশন টপিকটা নিয়ে আলোচনা করব। আজকে দেখাবো যে একটা ফাংশনের ডোমেন নির্ণয় করতে হয় কীভাবে, রেঞ্জ নির্ণয় করতে হয় কীভাবে, এবং একটা ফাংশন কখন সংজ্ঞায়িত হয় এবং কখন অসংজ্ঞায়িত হয়। তো প্রথমে আমি দেখাচ্ছি যে ডোমেন এবং রেঞ্জ এটা কি আসলে। ধরি এফ অফ এক্স ইকুয়াল একটা ফাংশন, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5। তো এই ফাংশনের ডোমেন কত বা ডোমেনটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো এখানে x এর পরিবর্তে আমরা যে মানগুলো বসাচ্ছি, এই যে x এর পরিবর্তে 1 বসাইলাম, এই 1ই হচ্ছে ডোমেন। তখনই হবে এটা ডোমেন যদি এটার আউটপুট পাওয়া যায়। যেমন 2 + 5 = 7, এই যে 7 কিন্তু আউটপুট পাওয়া গেল, এই 7ই হচ্ছে রেঞ্জ। যদি এখানে আউটপুট পাওয়া না যাইতো তাহলে এই মানকে আমরা ডোমেন বলতে পারতাম না। এবার আমরা দেখি আরেকটা মান বসাই, টেস্ট করি একটু। ধরি আমরা একটু বসাইলাম, তাহলে আমার রেজাল্ট হয়ে গেল কত? 9। যখন আমি 2 বসাইলাম x এর পরিবর্তে, তখন আমার রেজাল্ট হয়ে গেল 9, অর্থাৎ 2 এর রেসপেক্টে আমার রেঞ্জ হয়ে গেছে 9। এখন আমরা যদি 0 বসাই, x এর পরিবর্তে 0, ঠিক আছে, তাহলে 0 + 5 এন্ড ফাইনালি আউটপুট হবে 5। তাহলে আমার ডোমেন হচ্ছে এখানে কত? 0 এবং রেঞ্জ হচ্ছে 5। এখন আমি যদি মাইনাস সামথিং বসাই, অর্থাৎ মাইনাস একটা মান নিয়ে আমি একটু দেখি, মাইনাস আমি হচ্ছে এখানে 3 যদি বসাই, তাহলে কি হচ্ছে? -6 + 5 এন্ড রেজাল্ট হচ্ছে -1। তাহলে -3 আমি যখন বসালাম তখন আমার রেজাল্ট হচ্ছে -1। তো এখানে এটা এমন একটা ফাংশন, x এর পরিবর্তে আমি যদি প্লাস কিছু বসাই, প্লাস মান বসাই বা 0 বসাই অথবা মাইনাস বসাই, সকল ক্ষেত্রেই আমার আউটপুট আসতেছে। এই জন্য এই টাইপের যত ফাংশন আছে, এই টাইপের ফাংশনের রেজাল্ট সবসময়, অর্থাৎ ডোমেন সবসময় বাস্তব সংখ্যা হবে। যেমন আমি যদি মনে করি 8x - 13, বা আমি যদি মনে করি 8x হচ্ছে 2x² + 7x - 10। তো এই টাইপের যত ফাংশন আছে, এই টাইপের যত ফাংশন আছে, ডোমেন সবসময় হবে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, এবং এটাকে আমরা এভাবে r দ্বারা প্রকাশ করব। ধরি f of x = x/x - 5। তো এই ফাংশনের ডোমেন কি বাস্তব সংখ্যা হবে? আমরা জানি যে x এর পরিবর্তে যে মান বসানোর পরে এই ফাংশনের মান বের হবে, x এর ওই মানটাকে বলা হবে ডোমেন। এখন আমি যদি করি এখানে x এর পরিবর্তে 5 বসাই, তাহলে কি হয়ে গেল? x এর পরিবর্তে যদি আমরা 5 বসাই, তাহলে হচ্ছে নিচে কি হয়ে গেল? হর 0 হয়ে গেল। আর আমরা জানি ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারে না। ভগ্নাংশের হর যদি শূন্য হয়ে যায় তখন এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এটা কিন্তু আমরা সবাই জানি, কোন একটা ফাংশনের হর যদি শূন্য হয়ে যায় তখন এই টোটাল ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। অসংজ্ঞায়িত মানে হচ্ছে ক্যালকুলেশন অযোগ্য, অর্থাৎ এই ফাংশনে কোনো মান বের হবে না। সংজ্ঞায়িত মানে কোনো একটা ফাংশনের মান থাকা, এবং অসংজ্ঞায়িত মানে হচ্ছে ওই ফাংশনের মান না থাকা, অর্থাৎ ক্যালকুলেশন করে ফাংশনের মানটা যখন বের করা যায় না বা মান আসে না, তখন আমরা ওই ফাংশনটাকে অসংজ্ঞায়িত বলি। তো এই ধরনের ফাংশনটা কিভাবে সংজ্ঞায়িত হবে? x এর পরিবর্তে আমি যদি এখানে এই যে ডোমেনটা বের করি, ডোমেন এবং রেঞ্জ আগের মতোই আমি যদি বের করতে চাই, তাহলে আমি যদি x এর পরিবর্তে এখানে 2 ইউজ করি, 2 - 5, তাহলে একটু ভালো করে লক্ষ্য করলে এই যে দেখা যাচ্ছে যখন আমি 2 বসাইলাম, এই 2 হচ্ছে ডোমেন আর এই টোটাল 2 হচ্ছে রেঞ্জ, অর্থাৎ 2/-3। তো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা এত কষ্ট করে বের না করে আমরা শুধুমাত্র একটা উপায়ে আমরা ডোমেন বের করতে পারি। সেটা কিভাবে? এই যে হর, এটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ ভগ্নাংশের হর যেহেতু 0 হওয়া যাবে না, তাহলে আমরা এইভাবে বের করতে পারি। এটাই হচ্ছে এটা ডোমেন, অর্থাৎ এই ফাংশনটার ডোমেন হবে সকল বাস্তব সংখ্যাই, শুধুমাত্র এই 5 ছাড়া। কারণ এই 5 যদি x এর পরিবর্তে বসাই তাহলে হরটা শূন্য হয়ে যায়। তো অপশনে এরকমও থাকতে পারে এমসিকিউতে, অথবা গঠন পদ্ধতিতে এইভাবে থাকে যে r বা 5, অর্থাৎ সকল বাস্তব সংখ্যাই आंसर হবে শুধুমাত্র এই 5 ছাড়া। ঠিক আছে? তো একই টাইপের অঙ্ক আমি 4টি রেখে দিয়েছি তোমাদের জন্য। প্রত্যেকটা অঙ্ক কিন্তু বিগত বছর এসএসসি পরীক্ষা এসেছিল। তো এই যে 1 নম্বর অঙ্কটা, এটা সিলেট বোর্ড 2024 সালে এসেছিল। তো দেখি এভাবে আমরা সমাধান করি। 3x হচ্ছে 3 - x, এই ফাংশনের ডোমেন নির্ণয় করতে বলা হয়েছিল। খুব সহজেই আমরা কি করব, এই যে হর নট ইকুয়াল টু 0 দিব, তখন আমাদের কি রেজাল্ট হচ্ছে এই যেরকম, অর্থাৎ x এর মানটা 3 এর সমান নয়, অর্থাৎ 3 বসানো যাবে না।
ত্রিভুজ যদি বসাই এখানে তাহলে হর শূন্য হয়ে গেল, তাই না? তাহলে অপশনে এরকমও থাকতে পারে অথবা এরকমও থাকতে পারে, আর বা 3, অর্থাৎ এই 3 বাদে, এই 3 ছাড়া সকল বাস্তব সংখ্যাই হচ্ছে এই ফাংশনের ডোমেন। তো আমরা পরের অঙ্কটা একটু দেখি ভালো করে। ঢাকা বোর্ড 2024 সালে যে অঙ্কটা এসেছিল f of x equal to 3/2x minus 1, এই ফাংশনের ডোমেন। তাহলে 2x minus 1 এই যে হর, এটা নট ইকুয়াল টু 0, এখান থেকে x এর মানটা বের করব। আমরা দেখব এই যে x নট ইকুয়াল টু হাফ, তার মানে x এর মান হাফ বসানো যাবে না। এই হাফ ছাড়া সকল বাস্তব সংখ্যাই হচ্ছে ডোমেন, আর বাদ হাফ। এখন এই যে বাদ চিহ্নটা কিন্তু এভাবে দেওয়া যাবে, যে বাদ চিহ্নটা তোমরা দুই ভাবে দিতে পারো, যে এটা ডোমেন তুমি এভাবে লিখতে পারো, সেটা হচ্ছে আর বাদ হাফ, অথবা তোমরা এইভাবে লিখতে পারো। ঠিক আছে? তো যত ভগ্নাংশ টাইপের অঙ্ক আছে, আমরা পরেরটা যদি সমাধান করি, যে বরিশাল বোর্ড 2025 সালে যেটা আসছে 4 নম্বর অঙ্কটা, f of x equal to 1/2x plus 3 এই ফাংশনের ডোমেন কত? তাহলে 2x plus 3 not equal to 0, অর্থাৎ এই যে হরের মধ্যে যেটা থাকবে, উপরে কি আছে না আছে দেখার দরকার নাই, এই হরের মধ্যে যেটা আছে সেটা not equal to 0। তাহলে 2x plus 3 2x not equal to -3 and x not equal to -3/2। তাহলে এটার ডোমেন হবে, এই অঙ্কের এই ফাংশনের ডোমেন হবে হচ্ছে r বা -3/2। তো এরকম যদি শুধুমাত্র ভগ্নাংশ থাকে, এরকম হর এবং লব বিশিষ্ট ভগ্নাংশ থাকে, তাহলে তার ডোমেন সবসময় আমরা এইভাবে নির্ণয় করতে পারি। আর যদি এরকম থাকে f of x equal to হচ্ছে 1/√x - 5, তাহলে কিন্তু এই নিয়মটা আমরা ইউজ করতে পারবো না, এটার জন্য অন্য নিয়ম। তো যদি শুধুমাত্র এভাবে রুট ভগ্নাংশ থাকে, অর্থাৎ এভাবে স্কোয়ার রুট থাকবে না, তাহলে আমরা হর নট ইকুয়াল টু 0 ধরে আমরা সমাধান করতে পারি। f of x equal to একটা ফাংশন ধরি যে 7x বাই হচ্ছে 8 মাইনাস x, এটার ডোমেন কত? তো 8 মাইনাস x নট ইকুয়াল টু 0। খুব সহজেই এরকম যত অঙ্ক আছে তোমার পরীক্ষায় যেটাই আসুক, এই যেটাই হচ্ছে আমাদের ডোমেন, অর্থাৎ x এর মান 8 হওয়া যাবে না, 8 ছাড়া বাকি সকল বাস্তব সংখ্যাই হচ্ছে ডোমেন। অর্থাৎ আজকে ক্লাসে তোমাদেরকে দেখানো হলো যে এরকম ভগ্নাংশ টাইপের ফাংশন এর ক্ষেত্রে আমরা কিভাবে ডোমেন নির্ণয় করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা স্কোয়ার রুট টাইপের যে ফাংশনগুলো আছে সেগুলো এর ডোমেন কীভাবে নির্ণয় করতে হয় আমি খুব ভালো করেই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।